সাবধান, বড় বড় চালাকরা রাস্তায় ল্যাংটা পাগল হয়ে ঘুরে। বেয়াদবির পরিণাম ফল খারাপ। মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে যাবি, কান্না করেও আর কিনারা পাবি না। ও যুবক, ভালো করে বুঝো। ছোট ভাই জিজ্ঞাসা করে, বড় ভাই তুমি বিবাহ করো না কেন? আমি তো বাচ্চার বাবা হয়ে গেছি। মনে আছে নি? বড় ভাই বলে, ছোট ভাই তোরে বলি কি লাভ কি? তবে শোন মনের দুঃখ, আমি বিবাহ করব, মনের মতো মাইয়া পাই না। মনের মতো বলে, কেন? তুমি রমনা ফারকে অভাব আছে? ছোট ভাই মনে করছে তাহলে একটা জাতের মাইয়া লাগবে, সুন্দরী রূপসী, ডানা কাটা পরি। কি ডানা কাটা পরি মানে কি? তোর ঘরে আইয়াই ডানা কাটবে, তোর মায়ের ডা কাটবে, তোর বাবার ডা কাটবে, শেষে তোর ডা কাটটা রাস্তার ফকির বানায় বলবে আমি হিজরত করলাম। ছোট ভাই খোঁজ খবর নিয়ে খেয়াল করেন। এবার বলে, বড় ভাই জাতের মাইয়া পাইছি, লেখাপড়ার কমতি নাই, সার্টিফিকেট সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, সুন্দরী রূপসী, হাজারে এক খান, ডানা কাটা ভরি। খবর টবর শুই না বড় ভাই কয়, মইরা জামু, এই মাইয়া বিয়া করমু না। এই খুব খেয়াল করো বাবা, খুব একটা কঠিন ঘটনা আমি টানতেছি। ঘটনাটার সত্যতা আজকে বাসায় গিয়া মোবাইল থেকে যাচাই করবা, গুগলে নামটা বলবো একেবারে শেষে। এবার বড় ভাই বললো, এই মাইয়া আমি বিবাহ করব না। ছোট ভাই বলে, তাহলে তুমি কি চাও? তোমার কপালে বিয়া নাই? শোন, আমার নিয়ত যদি খাঁটি হয়, আমার আল্লাহ পূরণ করবে। এবার তোমার কি নিয়ত? আমি এমন একটা মাইয়া চাই, যেই মেয়ে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। তুমি কোন মাইয়া চাও? চাওয়ার আগেই ভাইয়া লাইছি, সব অনলাইন। কি অনলাইনে এখন বাজার পাওয়া যায়, চাউল পাওয়া যায়, পোশাক পাওয়া যায়, তার বাদ রাখবি কি? ওটাও পাইছো বোনাস। তবে রেডি থাক, কপালে বিয়া তো নাই। 99% তোর কপালে বিয়া নেই, 1% থাকতে পারে, তবে বউ পাবি না, পাবি জল্লাদ। এক জল্লাদ জুতা দিয়া তোরে বাইরে এরপরে টের পাওয়া দিবে চারি মাইয়ার ইজ্জত নষ্টের জাল কেমন। চারি মাইয়ার ইজ্জত খাইছো না, এক মাইয়া হিসাব মজা বুঝাই দিবে, কত ধানে কত চাল টের পাবি। লিখে রাখ। দলিল চাও? দলিল আছে কোরআনের আয়াত। সময় নেই আমার ওদিকে ঢোকার, আমি ঘটনাটা শুনাইতেছি। পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, ও বোনেরা শুনেন। আপনার মতো কত মা এখনো এলাকায় আছে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে মানুষ বানাবার মেহনত করে, নাই? ও আম্মা জানেরা একটু নিজে নিজে ভাবেন, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়াল বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না, কোনো যুবকের উপরে চরিত্রের হামলা করে না, নামাজ পড়ে, পর্দা করে, এরকম মহিলা নাই? বোনেরা নাই? ও বোনেরা, আপনি কেন পারবেন না? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, মাদ্রাসায় জীবনেও যায় নাই, জেনারেল লাইনে থাকিয়া আজও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে। বাস আমাকে হুজুর বাদ দাও, তোমারে জুতার বাড়ি দিতে তোমার লাইনের নামাজই যথেষ্ট, আমাকে হুজুর লাগবে না। আল্লাহ বলবে, বেঈমান, তোর লাইনে থাইকা চাকরিজীবী নামাজ পড়লো, তুই পারলি না কেন?
তোর লাইনে থাইকা যুবক নদীর মধ্যে মাছ ধরছে, নামাজ ছাড়ে নাই, তুই কেন পারলি না? জমিনে কাজ করিয়াও নামাজ ছাড়ে নাই, বল তুই কেন নামাজ পড়ো নাই? এবার ছোট ভাই ডাক দিয়া ছোট ভাই বলে, ও বড় ভাই, এমন একটা মাইয়া চাও যে তোমার হাতটা দইরা জান্নাতে নিবে, এমন কোন মেয়েও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই জবাব দিছে কি বলছেন একটু আগে, নিয়তটা যদি আল্লাহর জন্যই খাঁটি হয় আল্লাহ ফিরাইয়া দিবেন না। কিছুদিন পরে খবর আসলো, পাশের বাড়িতে একজন আল্লাহর ওলি মাঝে মাঝে আসেন মানুষের নিয়ে দোয়া করার জন্য। আমাদের দেশে জৈনপুরে হুজুরেরা আসে না, বড় বড় আল্লাহওয়ালারা, এখন তো কমে গেছে, আগে আসতো, সপ্তাহ মাস এক এক এলাকায় থাকতেন, থাইকা মানুষের জন্য দোয়া দায়ী করতেন, আবার চলে যাইতেন। আগের আল্লাহওয়ালারা এমন ছিলেন। আর না আমরা খারাপ হয়েছে, আল্লাহ হ্যাঁ নাই বুঝতো, সব বেপর্দা, ভাত খাইবে হুজুর। এই যে আল্লাহওয়ালারা বেনামাজি মহিলার হাতের পাক খায় না, এখনো কিছু আল্লাহওয়ালা এখনো আছে। আমগো ঘরে সব হইল বেনামাজি, কি পৃথিবীতে এর থেকে আর উল্টা পাল্টা কিছু নেই। এর পাক যদি খায় একজন বুজুর্গ, আর বুজুর্গগিরি ওখানে শেষ। কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার স্ত্রী পর্দা সহকারে, অজু সহকারে রান্না করে আপনার ঘরে খানা পাকায়? 1 কোটির মধ্যে একজন পাইবেন কিনা সন্দেহ, নাই বলবো না, আছে, তবে 1 কোটিতে একজন পাওয়া কষ্ট। অথচ আপনি তো মনে করতেছেন আপনি ভিআইপি প্যাকেজের হাজি, পিসাবের মুরিদ, তাবলিগওয়ালা। হ্যাঁ, এ আম্মা জানেরা ভালো করে শুনেন, বড় ভাইয়ের ভরসা কার উপর? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে ভরসা যদি করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সমুদ্রে তুফান শুরু হইছে, জাহাজে মাল নিয়ে যাইতেছে, জাহাজ গেছে ডুবে। জাহাজের মালিক ঢাকা অফিসে বসে আছে, হঠাৎ খবর আসলো তোমার জাহাজ ডুবে গেছে। মালিক তো দেখে নাই। দেখেন কুদরত কি, মালিক বয়ে বয়ে খায়, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি দেখছো? কয় দেখি নেই। খবর নাও, খবর নিয়ে দেখে ঠিকই তার জাহাজ ডুবে নাই, আর একটা ডুবছে। এখন কয় ভাই তুমি ঢাকায়, সমুদ্র রইছে কোথায়, সেখানে জাহাজ ডুবছে, তুমি এখানে কসম খাইয়া বললা ডুবে নাই, তোমার ভিতরে পাওয়ার কি? আমার উপরে, আমার অন্তরে পাওয়ার আল্লাহর উপরে ভরসা। কি? রসুল বলছেন মালের যাকাত ঠিক মতো যদি আদায় করে আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করে। তাহলে আমি ঠিক মতো যাকাত দেই, আমার মাল নষ্ট হবে কেন? কি যারা ব্যবসা করেন, আপনার দোকানে চুরি হয় কেন? দোয়া নেওয়ার জন্য। আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। হুজুর একটু দোয়া করেন আমার জন্য, বাড়ি কই? অমুক জায়গায়। বিয়া করছেন, সন্তান কয়টা? কয় বিবাহ করি নাই। কেন করেন না? বয়স তো বেশি। কয় হুজুর এমন একজন মাইয়া তো পাই না। কি মাইয়া চাও? বলে যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমাকে জান্নাতে ঢুকায় দিবে ডান হাত ধরে। খেয়াল করেন, কথা বলতেছে আল্লাহর ওলি, আর উনি একা, আর কেউ নাই, নির্জনে কথা। হঠাৎ মসজিদের বাহিরে জানালা থেকে একজন কণ্ঠে মহিলার আওয়াজ সালাম দিলেন। আল্লাহর ওলির কাছে দোয়া চাইতেছেন, হুজুর আমি এই এলাকার একটা কন্যা, একটা মেয়ে সন্তান আসছি দোয়ার জন্য। মা তোমার বয়স কত? এত বিয়া হইছে নি? কয় হয় নাই।
বয়স তো বেশি বেশি লাগে, এখনো কেন বিবাহ বসো না? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমি যে স্বামী নিব, জমিনে এমন কোনো আমার মনের মতো স্বামী পাই না। কেমন স্বামী চাও? এমন একজন স্বামী চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকায় দিবে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহর বান্দা যুবক নিয়ত করলো এমন মাইয়া বিয়া করবে যেই মাইয়াটা বউ হইয়া তারে জান্নাতে ঢুকাবে। ও যুবক, তুমি কি নিয়ত করছো? যে আমি যাই করি না করি আমার বউ আমারে জাহান্নামে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দা, অন্তরকে তৈরি করো, আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহর ভয়। ও পর্দার আড়ালের বোনেরা, এমন একটা স্বামী চাইও যেই স্বামীর দ্বারা তোমার জীবনটা ফুলের বাগান হবে, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ও পর্দার আড়ালের বোনেরা, জান্নাতি বাগান সাজাইতে হলে হুজুর লাগবে না, মাওলানা হওয়া লাগবে না, গুণামুক্ত একজন আদর্শবান চরিত্রের যুবক লাগবে। চরিত্রবান আদর্শওয়ালা একটা যুবক দরকার, মাওলানা হওয়া দরকার না। আদর্শ সুন্দর হওয়ার জন্য মাওলানা হওয়া লাগে না, হুজুর হওয়া লাগে না। ওই মেয়েটা ডাক দিয়ে কয়, বুজুর্গ ওলিয়ে কামেল, আমি এমন একজন স্বামী চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে। এখন হুজুরের পাশে ওই আল্লাহর বান্দা বসা না, হুজুর বলে, ও আল্লাহর বান্দা, তুমি পাও না তো এই মেয়েটারে বিয়া করো বানি। হুজুর বললেন, ও মা, তুমি বিবাহ বসবানি এই বান্দার কাছে। আমি গরিব, বলে গরিব লাগবে না, আসল আদর্শ দরকার। হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের বন্ধন করে দিলেন। এবার দুইজন মিলে দাম্পত্য জীবন শুরু করলেন। সময় মতো নামাজ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন, হে আল্লাহ, আমাদের দুইজনার মোহব্বতে এমন একটা সন্তান ছেলে দেও, যেই ছেলের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে। মাও দোয়া করে, স্বামীও দোয়া করে, বাবাও দোয়া করে, দুজন মিলে নামাজ পড়ে দোয়া করে। তাদের দোয়ার কারণে আমার আল্লাহ বলেন, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। স্বামীও চায়, স্ত্রীও চায় নেককার সন্তান।
আল্লাহ ঠিকই দোয়া কবুল কইরা তাদের একটা নেককার সন্তান দান করলেন, লালন পালন করিয়া মদিনার আদর্শওয়ালা বানায় দিলেন। এই ছেলেটা বড় হইয়া ওই বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা যে ইহুদি ইসরায়েলেরা দখল করে আমার ফিলিস্তিনিদের উপরে হামলা চালায়, ওই সন্তান মা বাবার দোয়া পাইয়া প্রথম হাতটা বাড়াইয়া ওই বেঈমানের হাত থেকে প্রথম কিবলাটারে স্বাধীন করলেন, সিরিয়ার জমিনটারে স্বাধীন করলেন। ওই যুবকের নাম গুগলে সার্চ দিয়ে আজকে দেখবা, ওই বান্দার ইতিহাস জানে না এমন কোন শিক্ষিত মানুষ নাই। ওই বান্দা স্বর্ণের মানুষ, আল্লাহর ওলি, একজন জগৎ বিখ্যাত বুজুর্গ ওলিয়ে কামেল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এতক্ষণ যেই যুবক যুবতীর ঘটনা শুনাইলাম, ওই মা বাবা হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মা বাবা। মা বাবা কেমন তো বুঝাইলাম, তার গর্ভে সুলতান সালাউদ্দিন আইয়ুবী। যাও গুগলে আজকে সার্চ দিয়ে